বলছে না আমি বলি বাজেট কত বলেন, কেজিএফ এরও ওটাও এরকম 200 কোটি। হ্যাঁ, সো আপনি যদি ওই ছবির সাথে আমাদের ছবি 5-10 কোটি ছবি মিলান, অনেক বড় বিষয় তো আমাদের জন্য। হ্যাঁ, ওটা আমি ট্রেলার দেখেছি, আমার তো খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে অনেকদিন পর আবার ধামাকা একটা ছবি আমরা দেখতে যাই। মিমিকে প্রশ্ন করা হয়েছিল যে তুফান সিনেমার কি অ্যানিমেল ছবির নকল। অনেক বড় বিষয় তো আমাদের জন্য। তো আপনি তো একসাথে ওই ছবি 200 কোটি ছবির সাথে মিলাচ্ছেন, তার মানে কি যে আমাদের দেশেও যে আমরা সেই জায়গাতে গিয়েছি। তো আপনারা এটাকে কেন অ্যাপ্রিশিয়েট করেন না? সবসময় কেন আপনারা কপি বলেন? আপনারা ভালোটাকে ভালো বলতে শিখেন। আমরা সবাই এটা চাই। আমরা চাই আমাদের ছবিটা যেন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়। সময় নেগেটিভ জিনিস যে এটা করলে এটা কেন, আমি ওইটাকে আমি আসলে অ্যাভয়েড করতে চাই। এবং আমি আমার সাংবাদিক ভাইদেরকেও বলবো, আমরা সবসময় ভালোটাকে, যেটা যদি ভালো দেখি সেটাকে আমরা সবসময় সাপোর্ট করি। আমাদের কারণে কি হারলেন মানুষ কিনবে? আসলে বিষয়টা এরকম না। মানে রিমার খান এতই অথেন্টিক যে অথেন্টিসিটির কারণেই মানুষ কিনছে। আপনি যদি প্রোডাক্ট ভালো না দেন বা জিনিস যদি অথেন্টিক না দেন, তাহলে আমরা কেন? মানে আপনি যদি শাহরুখ খানকেও আনেন, মানুষ জুতা মারবে, বুঝছেন? সো হারলেন এতই অথেন্টিক, আলহামদুলিল্লাহ, যে এই অথেন্টিসিটির কারণেই আমরা তো ইনভলভ হচ্ছি, আমরা অফিসিয়ালি ইনভলভ হয়ে যাচ্ছি। সাকিব ভাই অফিসিয়ালি ডিরেক্টর, মিমো কদিন পরে দেখেন যে অফিসিয়ালি জয়েন করে ফেলে। প্রত্যেকেই গুড রিভিউ দিচ্ছে যে ভালো। সবার আগে ফার্স্ট কোন সেলিব্রিটি আছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এক্স্যাক্টলি। সো আমাদের সেলিব্রিটিরা এত বোকা না, ভালো কিছু ছাড়া তারা কখনো আসে না। এই যে আজকে মিমকে দেখলেন, মোনালিসা আমেরিকাতে চলে এসছে, সাকিব ভাই তুফান ঝড় তো দেখেছেন, সেই ঝড় থামিয়ে এখানে ঝড় তুলবে পরশুদিন। তো সবাই খুব মানে এটার উপরে খুব আস্থা রাখছে, এবং এখানে একটা ছাতা আছে, ছাতার নিচেই সবাই আসবে, বাংলাদেশের সবাই ইনশাআল্লাহ। সো হারল্যান্ড স্টোরে যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কারণেই মানুষ আস্থা রাখছে। বিনোদনের জন্য নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে।